হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গুড় দিয়ে এইরকম একটা ধরনের পিঠের রেসিপি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এইরকম গুড়ের পিঠা আমি কিভাবে তৈরি করেছি, হয়তো আপনারা আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই গুড়ের পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আর এই পিঠেগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন রেসিপিটা দেখা যাক তাহলে। তো প্রথমেই চলে আসছি, কড়াইয়ে নিয়ে নিচ্ছি গুড়। তো 500 গ্রামের মতন এখানে নিয়েছি আমি আখের গুড়। তো আখের যে গুড়টা হয় সেই গুড়টাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ রকম কিন্তু গুড় নিয়ে নিতে পারেন, খেজুর গুড় কিংবা ঝোল গুঁড়ো দিয়ে নিয়ে ঢেলা গুড় দিয়ে নিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, গুড়টাকে খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু গুড়টাকে ফুটিয়ে নিতে হবে। যখন আমার এক তার হয়ে যাবে, একটা তারের মতো, তখন কিন্তু আমার গুড়টা পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এখন নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু হাত দিয়ে দেখে নিচ্ছি। তো এইভাবে যখন একটা তার এসে যাবে, তখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আমার এখানে খুব ভালোভাবে গুড়টা তৈরি হয়ে গেছে। তো এইখানে সাথে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো। তো আজকের রেসিপিটা যে তৈরি করে দেখাবো আপনাদের সামনে, পিঠের রেসিপি, এটা চালের গুঁড়ো দিয়ে নিয়ে আমি তৈরি করেছি। তো গুড়ের মধ্যে দেখুন এইভাবে করে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটু অল্প বেশি পরিমাণের তৈরি করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কতটা অনুসারে তৈরি করবেন সেভাবে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, অনেকটাই কিন্তু নরম ছিল, একটু পাতলা হয়েছে। তো চাইলে উপর থেকে আপনারা আবারও এইভাবে করে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো। তো আমি কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নিয়ে পারফেক্ট এইভাবে করে তৈরি করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, এইভাবে করে তৈরি করে নিয়েছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব 5 মিনিটের মতো। আর চলে যাব গ্যাসের দিকে, একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে একটা পাতা নিয়েছি, তো শাল পাতা নিয়েছি, আর উপরটায় একটু অল্প তেল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিছুটা লেচি কেটে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে করে নিয়ে একটু ফেলিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে তেলটা পাতাটার মধ্যে দিলে কি হয়, অনেক সুন্দরভাবে কিন্তু এই পিঠেগুলো উঠে যাবে। তো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা। তো বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। তো আমি এখানে দুটো ছেড়ে দিলাম। তো হালকা যখন দেখুন তেল ছেড়ে উপর উঠে আসছে, তখন কিন্তু আমি একটা ঝাঁঝরা দিয়ে এইভাবে করে পলটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এই পিঠেগুলো কিন্তু এতটাই সুন্দর আর খেতে কিন্তু এতটাই মজার, আপনারা কিন্তু 1 থেকে 1.5 মাস অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে কতটা ভালো লাগছে, পিঠের রেসিপি, অবশ্যই লাইক করে নিয়ে কমেন্ট করে নিয়ে একটি ছোট্ট কমেন্ট বক্সে জানাবেন। তো জানাতে ভুলবেন না বন্ধুরা কিন্তু। তো আবারও কিন্তু তেলের মধ্যে আমি দুটো ছেড়ে দিচ্ছি। তো আবারও হালকা হাতে করে এইভাবে করে চালিয়ে এখন পলটে নেব। তো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা যে আজকের পিঠেগুলো কতটা সুন্দর হয়ে উঠছে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে করে একবার তৈরি করে নিয়ে দেখুন, এই পিঠেগুলো কিন্তু অনেকটাই মজার হয়। তো এইভাবে করে আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আজকের রেসিপি যারা আমার দেখছেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখবেন। তো এইভাবে করে নিয়ে কিন্তু সবগুলোকেই আমি এখন তৈরি করে নিচ্ছি, তেল ঝরিয়ে রেখে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোকে এইখানে দেখুন
খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে কিন্তু ভালো রাখুন। টাটা।